ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল সিম্পল কাপল ব্লগারে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে চলে এসেছি আমি একটা হেয়ার কাটিং ভিডিও নিয়ে। তোমরা অনেকেই আমাকে সব সময় বলতে থাকো যে হেয়ার কাটিং ভিডিও দাও, হেয়ার কাটিং ভিডিও দাও। তার পিছনে কারণ একটাই, যে আমার লাস্ট টাইম হেয়ার কাটিং ভিডিও ভাইরাল হয়েছিল। তো তোমরা অনেকেই বলো মেয়ের হেয়ার কাটিং করো বা তোমার মায়ের হেয়ার কাটিং করো। তো আমি পার্লারের কাজ শিখেছি ঠিকই, কিন্তু লাস্টে আমি হেয়ার কাটিংটা শিখিনি। তো ওই জন্য আমি নিজে কাটিং করতে পারি না, বাট পার্লারের আদার্স যে কাজগুলো আছে সেগুলো আমি পারি। তো তাই আজকে আমি ভাবলাম পার্লারেই ওকে নিয়ে যাই। কিন্তু আজকে আমাদের পাড়ার এক সেলুন আছে, ওই সেলুনেই আমি চুল কাটাতে নিয়ে গেছি আমার মেয়েকে। তো দেখো, আমার মেয়ের কিন্তু এক ফোঁটাও ইচ্ছে ছিল না চুল কাটার, কিন্তু আমি বলছিলাম এরপরে তো অনেক বড় হলে তো চুল রাখবেই, বা রাখার ইচ্ছে থাকবেই, বা রাখতে নিজে সামলাতেও পারবে। তো এখন চুলটা না রাখাই বেটার। তো কিন্তু আমার মেয়ের একটু ইচ্ছে নেই, কারণ সে ডান্স করে, ও ভীষণভাবে চায় যে ওর চুলটা লম্বা হোক। কারণ ছোটোবেলা একটা সবারই থেকে থাকে, আমিও জানি সেটা, যে সবার একটা ইচ্ছা থাকে। তো ওর একটা বান্ধবী আছে তরি বলে, তার হেয়ার চুলটা বেশ ভালোই লম্বা। তো ওকে দেখে ও খুব ইন্সপায়ার হয়, আর ও খুব চায় যে চুল রাখতে। কিন্তু ওর বাবাও বললো চুল রেখো না। তারপরে এই নিজে নিজে স্নান করে থেকেই মাঝে মধ্যে চুল ভিজা রয়ে যাচ্ছে, চুল শুকোচ্ছে না। ওতে কিন্তু মেয়ের শরীর খারাপ বেশি হচ্ছে, ঠান্ডা লেগে যাচ্ছে, শরীর খারাপ হচ্ছে। আর আজকে যে আমার গলার আওয়াজটা পাচ্ছ, আমারও গলা পুরো বসে গেছে এই চুল ভিজা থাকার জন্য। আমি তো আর এত ছোটো করে দিতে পারবো না কেটে, বাট আমি আমার চুলটা যতটা পারি প্রায় সময় কেটে একটু ছোটোই রাখি। কারণ আমার প্রতিদিনকারই অভ্যেস যে আমি স্নান করার সময় মাথা ভিজাবই। তো শ্যাম্পু করা বা মাথা ভিজানো বা তেল লাগিয়ে যেমন করে হোক না কেন মাথা ভিজাবো। তো মাথা ভিজালে সবসময় তো আর স্নান করার পরেই তো আর ফ্যানের তলায় বসছি না, বা রেস্ট নিচ্ছি না যে চুলটা শুকিয়ে যাবে, কাজে রান্নাবান্নাতে লেগে যাচ্ছি। তো তার জন্য চুলটা কিন্তু শুকায় না আমার। আর এই করে কিন্তু আমার ঠান্ডা লেগে গেছে। আর দেখো, আমি এই যে কথা বলছি, আমার এখনও সব কাজটা সেরে খাওয়া দাওয়া করে আমি কিন্তু জাস্ট একটু শুতে এসেছি, আর এসে আমি চুলটাই শুকোচ্ছি। সেই কখন স্নান করেছি সকালবেলা, কিন্তু চুল শুকাচ্ছি এখন। কিন্তু মেয়ের হেয়ার কাটিংটা কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর পেছনে দেখছো সবাই মাছ কিনছে, একটা মাছ বালি এসছে মাছ বিক্রি করতে, তার থেকে সবাই মাছ কিনছে। আমার মেয়ের একদমই ইচ্ছে ছিল না, যে বলছিল যে আমি হেয়ার কাটিং করব না। তোমরা তো জানোই যে বাচ্চাদের ইচ্ছা থাকে, কিন্তু কিছু করার নেই বলে আমি কাটিয়ে দিলাম। ওর মুখটা দেখছি আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। কিন্তু তোমরাই বলো যে ভালো করেছি না খারাপ করেছি, যে হেয়ারটা কাটিয়ে দেওয়াটাই ভালো হলো না খারাপ করলাম। তো তোমরা আমার মেয়ের হেয়ার কাটিং হওয়ার পরে কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করবে, সেটাও, যে আগেই ভালো ছিল না এখন ভালো। এরপরে আমার ভীষণ ইচ্ছা আছে একটু যখন বড় হবে তখন একটা ভালো কাটিং করিয়ে দেওয়ার। এই কাটিংটা ভালো লাগছে, কিন্তু আরাম লাগে, কিন্তু কাটার পরে না মুখটা একটু কেমন চেঞ্জ হয়ে যায়। তো দেখো, পেছনটা বেশ ভালোই লাগছে, সামনেটাও বেশ ভালো লাগছে। এখন মুখটা পুরো চেঞ্জ হয়ে গেছে। তো হেয়ার কাটিং শেষ হয়ে গেছে, এবার পিছনে চুলগুলো পরিষ্কার করে নিচ্ছে সুন্দর করে, আর আঁচড়া দিচ্ছে। দেখতে পাচ্ছ পেছন দিকে আমি দাঁড়িয়ে মিররে দেখা যাচ্ছে আমি ভিডিও করছি বলে। তো তোমরা পছন্দ করো হেয়ার কাটিং ভিডিও অনেকেই, তো তোমরা সবসময় বলো হেয়ার কাটিং ভিডিও দিতে, তাই আমি দিলাম। প্লিজ তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করো। হেয়ার কাটিং ভিডিও ছাড়াও যে অন্যান্য ভিডিওগুলো দেখো আমি আপলোড করি, আশা করছি সেগুলো তোমরা দেখবে, আর এইভাবেই আমার পাশে থাকবে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। তো বাই বাই, টেক কেয়ার, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই সাবধানে থেকো।